যুবক, এই অন্ধকার কবরে যখন জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, বলবে তাও আমি জানি না, কারণ দুনিয়ার মধ্যে সে আল্লাহ মানে না, ইসলামের আমল করে নাই। নবীজিকে দেখায় বলবে চিনুনি, বলে না চিনি না। আর যে আশিক বান্দা জবাব দিবে, আল্লাহ বলবেন জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আর গুনাহগারকে আল্লাহর অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা এই বান্দাকে আর সুযোগ দেওয়া যাবে না, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। আল্লাহ অর্ডার করবে, রে কবরের মাঠে এই গুনাহগারকে আর সুযোগ দেওয়া যাবে না। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করার পর এই বান্দা আমার হুকুম মতো চলে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আলেম ওলামাদের কথা শুনে নাই। আলেম ওলামারা বলছে নামাজ পড়ো, নামাজ পড়ে নাই, আর সুযোগ দেওয়া হবে না। এর কবরের মাটি দুই পার্শ্ব থেকে সজোরে চাপ দাও, চাপের কারণে বেঈমান নাফরমানের পাজরের হাড়মার চুরমার হয়ে যাবে। কবরে জাহান্নামের আগুন প্রজ্বলন করা হবে, একটা নয়, দুটো নয়, 70টার থেকে 99টা সাপ। নবীজি বলেন কত বিশাল বিষাক্ত সাপ, একটা নিঃশ্বাস যদি জমিনে দিত সব ফসল নষ্ট হয়ে যেত। এরে নবীর উম্মতের দল, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কিভাবে সহ্য করবারে মুমিন? একটা চিমটি কাটলে ব্যথা পাই, সইতে পারি না, ফেরেশতাদের ওই ব্যত্রাঘাত কেমন করে সহ্য করে নিবারে মুমিন ভাই? আল্লাহর দরবারে তওবা করো। এই লকডাউন আমাদের জন্য পরীক্ষা, গুনাহের কারণে আসছে। আল্লাহর দরবারে বিনয়ের সাথে তওবা করো, হে আল্লাহ এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার মা বাবা কষ্ট পায়, আমার গুনার কারণে এলাকার মানুষ, সমাজের মানুষ কষ্ট পায়। আয় আল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীজির সুন্নতের বিপরীত চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, সহিভাবে কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। ও দয়ার মালিক আজকে থেকে আমি তওবা করে নিলাম, আর আমি গুনাহের কাছেও যাব না। এরে আল্লাহর বান্দা, তুমি আমি কি পরিমাণ অপরাধ করেছি, চোখ দুইটা বন্ধ করে একটু পেছনের জীবনের দিয়ে তাকাও, মনে হয় যেন এই ময়দানে আমার মতো অপরাধী গুনাহগার আর কেউ নাই। আল্লাহ বলেন, এরে গোলাম এই গুনার খবর যদি আমার আত্মীয় কেউ জানতো, আমাকে ঘৃণা করে তাড়ায় দিত। আল্লাহ বলেন, এরে গোলাম আমি জানার পরও তোমাকে তাড়ায় দেই নাই, আমি আল্লাহ তোমার উপরে বেজার না, আমি আল্লাহ তোমাকে মোহাব্বতের নজরে তওবার পথে ডাকতেছি। আমি আল্লাহ প্রতি রাত প্রথম আসমানে এসে ডাকি, ও বান্দা কার কি দরকার? আমি আল্লাহর দরবারে চাও। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। যারা মুমিন আল্লাহ তাদেরকে বলেন তোমরা আল্লাহকে ভয় করো, জবানের হেফাজত করো। কি লাভ হবে তোমাদের? নগদ 2টা পুরস্কার। ইউসলিহ লাকুম আ'মালাকুম, 1 নাম্বার তোমাদের জীবনের ত্রুটি যুক্ত আমল আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, 2 নাম্বার পুরস্কার বান্দা তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু, এবং যাহারা আল্লাহ এবং নবীজির অনুসরণ করবে, অনুকরণ করবে,
ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন অবশ্যই তারা চূড়ান্ত বিজয়ী হবে, জান্নাতের মেহমান। এক নাম্বার আদেশ, বান্দা আল্লাহকে ভয় করো। দুই নাম্বার আদেশ, জবানের হেফাজত করো। এখন আল্লাহকে ভয় কেমনে করব? তসবিহ একটা হাতে নিয়ে যদি বলি আল্লাহকে ভয় করি, ভয় করি, ভয় করি, ভয় করি, ভয় করি, ভয় হবে? তো আল্লাহ বলেন আমাকে ভয় কর। সিস্টেম কি জানি না, বুঝি না, আমি দুর্বল। আল্লাহ পাক সিস্টেম বুঝানোর জন্য এই আয়াতের শেষের দিকে বললেন অমাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো। আল্লাহকে ভয় করো, জবানের হেফাজত করো। এই দুইটা আদেশ যদি মানতে চাও, আমি আয়াতের শেষে বলে দিলাম, হে বান্দা আল্লাহর অনুসরণ করো, নবীজির অনুসরণ করো। অনুসরণ করতে পারলে ভয় করাটাও তোমার জন্য সহজ হয়ে যাবে। নবীজির অনুকরণ করো, আল্লাহর অনুকরণ করো, আল্লাহর আনুগত্য করো। নবীর আনুগত্য করলেই ভয় করা শিখে ফেলবা, ভয় করা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, একটা ক্যাটালগের মধ্যে তুমি মোবাইল কিনেছো, লেখা আছে মোবাইলটা ব্যবহারের বিধিবিধান কি হবে, চার্জ কেমনে দিবা, নেটওয়ার্কের বাহিরে গেলে কি হবে, থাকলে কি হবে, সিম কেমনে তুমি ঢুকাইবা। ওরে বান্দা, তুমি শুধু ক্যাটালগ দেখলে বুঝবা না। মোবাইলের সমস্যা যদি হয়, সমাধানের জন্য প্র্যাকটিক্যাল হসপিটালে গিয়া ডাক্তারের পরামর্শ নিয়ে সমাধান করতে হবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন আমাকে ভয় করো, জবানের হেফাজত করো। কেমনে করবা? বলে আল্লাহর অনুসরণ করো, অনুকরণ করো, নবীজির অনুকরণ করো। এখন অনুকরণ কেমনে করা যায়? বলে অনুকরণ করার জন্য তো দেখিয়া দেখিয়া অনুকরণ করতে হয়, গোপন ভাবে গাইবী ভাবে অনুকরণ করা যায়। যায়? আমি যদি বলি ভাই, কাউকে যদি বলি ওরে ভাই, পাকিস্তানের মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুমের অনুসরণ তুমি করে চলবা। বলে কেমনে? বলে কেমনে বুঝি না, করবা। বলে এটা বললেই তো হবে না, কেমনে তো আমারে দেখায় দিতে হবে, বুঝায় দিতে হবে। আল্লাহ পাক বলেন আমার অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। কেমনে করবা? দেখিয়া দেখিয়া করা লাগে, গোপনে আর গাইবী ভাবে করা যায় না। করলেও তা পারফেক্ট হয় না, পরিপূর্ণ হয় না, যথাযথ হয় না। আমি একটা জামা পরেছি, আমার মতো একজন একটা জামা বানায় পরলো, আমার মতো টুপি পরলো, জুতা পরলো, রুমাল লাগাইলো। লোকেরা তাকায় বলবে লোকটা কার অনুসরণ করলো? বলবে হাফিজুর রহমানের অনুসরণ করলো। বলে বুঝলি কেমনে? বলে তার মতো তার জামা, তার টুপি সমান, তার জুতার মতো তার জুতার কালার, তার রুমালের মতো রুমাল। তাহলে বোঝা গেল লোকটা তাকে দেখে দেখে অনুকরণ করেছে। যুবকের মাথার চুল কেটে যারা ইন্দুর আর বান্দর হয়েছে, যদি বলি ভাইজান তুমি কার অনুকরণ করেছো, পাশের থেকে একজন ব্যক্তি বলে জানেন না হুজুর, ক্রিকেট খেলোয়াড়ের অমুকের অনুকরণ করেছে। তাহলে দেখে দেখে অনুসরণ হয়, অনুকরণ হয়। এখন আল্লাহ বলেন আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, রসুলের অনুকরণ করো।
প্রশ্ন হলো, এ দয়ার মালিক, আপনাকে তো দেখা যায় না, দেখলে না আপনার অনুসরণ করব, না দেখলে কেমনে করুম? আল্লাহ তার জবাব দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে মোহাব্বত করতে চায়, আমি আল্লাহকে মানতে চায়, তারা যেন আপনি নবীকে মানে। আপনি নবীকে মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যাবে। তাহলে আল্লাহ যে বললেন আমার অনুকরণ করো, আমাকে মানো, দেখিয়া মানা লাগবে, অনুকরণ করা লাগবে। এখন আল্লাহরে দেখি না, মানবো কি করে? আল্লাহ একটা জবাব দিলেন, কি? আমার নবীকে মানো, নবীরে দেখা অনুসরণ করো, তো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। তাহলে নবীকে দেখা অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তো করে ফেলেছেন, কপাল ভালো, কিন্তু আমগো কপাল পোড়া। কারণ আমরা তো আল্লাহরও পাই নাই, নবীরও পাই নাই। আমরা কি করি? নবীজিরে দেখলে না অনুসরণ করতে পারতাম, নবীরে তো আমরা দেখতে পারি নাই। নাকি আপনারা দেখতে পারেন? কেন আপনাকে ওই নদীর পারে নবী আইয়ে না মাঝে মাঝে? আরে ভাই কথা বলেন, সুস্থতার সাথে কথা বলেন, আদবের সাথে বলেন, হাসির কথা না, বহু বুঝার কথা। নবী আপনাদের এই সমস্ত মাঝে মাঝে যে অনুষ্ঠান হয়, নবী আসে না? অনেকে তো বলে যে নবী স্টেজে এসে বসে, নবীর জন্য একটা চেয়ার রাখা হয়। ওরে আমার মদিনার নবী যদি এই প্যান্ডেলে হাজির হয়, আর আমার নবীরে হাজির কইয়া আমি যদি চিল্লাইয়া বয়ান করি, আমার মতো বেঈমান আর কেউ না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। আল্লাহর ওলি বলেন, মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে, যার আদব নাই ওটা মানুষ নামের কলঙ্ক। আর মানুষটা মূর্খ, দুর্বল, গরিব, কিন্তু তার চলাফেরা দরমিয়ানি হালাতে আছে, মিডিয়াম হালাতে চলাফেরা, কোনো উল্টা পাল্টা কথা নাই। মানুষের সাথে ব্যবহারটা ভালো করে, নরম ভাবে কথা বলে, নরম ভাবে চলাফেরা করে। লোকটার শিক্ষা না থাকলেও সবাই দোয়া করে, ছেলেটা বড় আদবওয়ালা। আদবওয়ালা মানুষের বড় দাম, বেয়াদবের দাম নাই। নবীর সামনে চিৎকার করে কথা বলা হালাল না হারাম? নবী যদি এখানে আসে আর আমি চিল্লাই, এটা আদব না বেয়াদবি? নবী যদি আপনাদের মসজিদে মাঝে মাঝে আসে, যদি মনে করেন নবী আমগো মসজিদে আসে, বলে না ঢাকার বাইতুল মোকাররমে মাঝে মাঝে আসে, যদি এমন কেউ চিন্তা চেতনা নিয়ে চলে, আমার নবী এখানে আসবেন, পিসা হুজুর চেয়ারে বইছে, এই জন্য কেউরে বইতে দেয় না, পিসা হুজুরের সম্মান, এই চেয়ারের মধ্যে আর কাউকে বইতে দেওয়া হবে না, বেয়াদবি হয়ে যাবে। বলে পিসাব তো ডেলি বয় না, কলে জীবনে একবার বইছে, ওই বওয়াটাই বরকত মনে করে রাখতেছি, এখানে আর কাউকে বসতে দেওয়া হবে না, বেয়াদবি হবে। পিসাব কোন জায়গায় নামাজ পড়ছে? কয় এই জায়গায়। বলে তার যায় নামাজের উপরে তুই পাও ফালাইয়া নামাজ পড়বি, এত বড় বেয়াদবি করতে দেওয়া যাবে না। পারলে চুমা খাইয়া বরকত নেই, বেয়াদবি করা যাবে না। আমার নবী যদি এই এলাকার মধ্যে পদার্পণ করে, আমার নবী যদি কোনো মসজিদের মধ্যে আসে, ওই জায়গায় অন্য কারো ইমামতি করা সম্পূর্ণ হারাম। আমার নবীর সামনে ইমামতি করবে, এত বড় বেদ্যপ ডাকে রে? আমার নবীজির সামনে কারো ইমামতি চলবে? কি সোজা কথা বুঝেন না? বাঁকাটা ভালো বুঝেন না? আমার নবীজির সামনে কারো ইমামতি হালাল না হারাম? কেমনে বুঝাইতাম বাঙালিরে? আল্লাহ হেদায়াত দান করেন।
এরে নবীর আশিক, আল্লাহর অনুসরণ কেমনে হয় বলেন? নবীর অনুসরণ করলে হয়ে যাবে, বুঝলাম। তো নবীর অনুসরণ তো করব, দেখিয়া নবী তো নাই, কেমনে করব? আমরা তো এখন বিপাকে পড়ে গেলাম। কথা বুঝেন নাই? নবীজির অনুকরণ করলে নবীরে দেখা লাগবে না? দেখে না অনুকরণ হয়। নবীরে দেখার কোনো রাস্তা আছে? নবী এখনো আইব? আসবে না। নবী কোনোদিন জমিনে কিয়ামতের আগে আসবেন? তাও না। তাহলে দেখবো কেমনে আর মানবো কেমনে? ব্যাপারটা বুঝছেন? সমাধানটা আমার মন মতো দিলে হবে না মদিনার থেকে দিব? কথা বলেন না কেন? মদিনাওয়ালা নবী বলেন, এই উম্মতের দল, আমি চিরদিন থাকবো না। এমন একটা সময় এই উম্মতের সামনে আসবে, উম্মত আল্লাহ পাবে না, নবীও পাবে না। কেমন করে তারা আল্লাহ এবং নবীর অনুসরণ করবেন? নবী বলেন, এরে উম্মত, পেরেশান হইও না, আমি সমাধান দিয়ে গেলাম। আখিরি নবী সমাধান দিলাম, আখিরি সমাধান। আমি নবীও আখিরি, সমাধানও আখিরি, নতুন কোন সমাধান আর আমি নবীও শেষ, আমার সমাধানও কি শেষ? নতুন কারো সমাধান লাগবে? আমি নবী সমাধান দিয়ে গেলাম, ভালো করে কপালে লিখে রাখ, এই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, আমি নবী একটা চিরস্থায়ী সমাধান দিয়ে গেলাম। তোমরা আমি নবীকে যারা পাইবা না, আমার অনুসরণ কেমনে করবা? আমি একদল বাহিনী রাইখা গেলাম, এদের অনুসরণ যদি করো আমি নবীজির অনুসরণ হয়ে যাবে। আল্লাহ কয়, আমার রসুলের অনুসরণ করলে আমারটা হয়ে যাবে। নবী বলেন, আমি যখন থাকবো না, আমি একদল বাহিনী রেখে গেলাম, ওই বাহিনীর অনুসরণ যদি করো আমি নবীর অনুসরণ হয়ে যাবে। আর আমি নবীর অনুসরণ করলে আল্লাহটাও হয়ে যাবে। আল্লাহর অনুসরণ হয়ে গেলে বিনা হিসাবে জান্নাত। কি নাউজুবিল্লাহ? এরে নবীর আশিক, বুঝে না, বুঝার চেষ্টাও করে না, বুঝার চেষ্টাও করে না। এই যে এক গজবের মোবাইল লইয়া বইছে, কি বলা হচ্ছে খবর নাই, ওই কানে খালি বাড়ি লাগতেছে, মোবাইল নিয়ে ব্যস্ত। এই মোবাইলের গজবে জীবন শেষ, যৌবন শেষ, চোখের পাওয়ার নাই, কিচ্ছু নাই, সব ধ্বংস হয়ে গেল আজকে এই গজবের কারণে। এই করোনা, এই গুনাহের কারণে। কি এরপরও তওবা করলি না রে যুবক? আর কয়দিন? ডানে বামে একটু তাকায় দেখ, তোমার আমার মতো কত যুবক কবরবাসী হয়ে গেল। তোমার 40 বছর, 30 বছর, 26 বছর বয়স, এই বয়সের মধ্যে বলো তোমার কত বন্ধু বান্ধব ছিল আজকে নাই? খেলার মাঠের বন্ধু বান্ধব ছিল, আজ নাই। লেখাপড়ার টেবিলে বন্ধু বান্ধব ছিল, অনেকেই নাই। কর্মজীবনের বন্ধু ছিল অনেক, তোমার আজ নাই। এমন একটা দিন খবর আসবে তুমিও নাই। মা কাঁদবে, জবাব আর দিতে পারবা না রে সন্তান। ওই মাকেও তুমি এখন ধমক দাও। মা কয়, বাবা মোবাইলটা বন্ধ করিয়ে একটু ঘুমা। সন্তান মায়ের এমন ধমক দেয়, যেই ধমক আমার আব্বা জানো আম্মা জানেরে দেয় নাই। আব্বা জানো আম্মাকে এমন ধমক দেয় নাই। এই কপাল পরা সন্তান মোবাইলের কারণে মাকে যেই ধমক দিয়েছে, যদি দিয়া থাকো, মা বেঁচে থাকলে পায়ে ধরে ক্ষমা নেই, নাই তোর কপালে কঠিন কঠিন বিপদ আছে, কপালে কঠিন বিপদ লেখা রাখ। আমার কথা মিথ্যে হইতে পারে, আল্লাহর কথা মিথ্যা হবে? কপালে লেখা রাখ। নোয়াখালীর আম্মা জানের ইজ্জত রক্ষায় সরকারের কাছে আন্দোলন করো, তোর চরিত্রের খবর লইব কেডা? যুবক,
তুই এই বয়সে কয়টা মেয়ের চরিত্রের উপরে হামলা করেছো? কেউ দেখেনি, আমার আল্লাহ দেখেছেন। তোর চরিত্রের হিসাব কে নিবে? তোর এই চরিত্র বিধ্বংসী বিচার কে চাইবে? সামনেওয়ালা পেছনে আছে, সীমাটা লঙ্ঘন যদি করিয়েই ফালাও, মরার আগেই বিচার শুরু। মরার আগেই বালিশে মাথা লাগায় কথাগুলো ভাবিস। তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। আমার কবরের হালাত আমি ভোগ করব, তোমারটা তুমি করবা। আমি শুধু স্মরণ করায় দেই, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। এই জীবনে কয়টা মেয়ের চরিত্রের উপরে হামলা করে সরে যুবক? মনে করছো কেউ টের পায় না? আমার আল্লাহ তো টের পেয়েছেন। সীমা লঙ্ঘন করলে তো আল্লাহ বলবে একদিন তোরে মানুষের সামনে লজ্জা দিয়া বেইজ্জতি করে ফেলব। একদিনে কি চোর ধরা খায়? চোর একদিনেই তো ধরা খায় না, পাপ যখন বাকি হয়ে যাইব তখন ধরা। এই 5টা মাইয়ার চরিত্র যদি নষ্ট করো, এক মাইয়া তোর কপালাই এমন লাথি মারবে 5টার ঝাল মিটাই দিবে। লেখা রাখ, যদি মিথ্যা হয় আমার জোতা মারবি, জেহেনে পাও। লেখা রাখ। এবার দলিল নিবি কোরআন শরীফে, কোরআন থেকে দলিল নিবি যে তোরে এক মাইয়া তোর 5 মাইয়ার ঝাল মিটাবে, জুতার বাড়ি দিয়া তোর কপালে। কোরআন শরীফের দলিল চাও। 5 বছর আগে এক মাইয়ার সাথে লাইন কইরা জামালপুর ধান খেতে মাইয়ারে জবাই কইরা ফালাইয়াইস অন্ধকার রাত্রে, পিপিলিকায় টের পায় নাই। 5 বছর পরে আদালতে হাজির। আদালতে দাঁড়ায় কি কয় জানো? মহামান্য আদালত, আমার ফাঁসি হবে জানি, কিন্তু আমি আশ্চর্য 5 বছর আগের খবর জানলেন কি করে? মনে করছো কেউ টের পায় না? তুই আকাম করো, কেউ দেখে না, জানে না। পাপ যখন বাতি হবে, কেমনে যে ফ্লাশ হয়ে যাবে তুই নিজেও ভাবতে পারবি না। কে ফ্লাশ করবে জানো? তুই যার সাথে আকাম করছো না, হেই করবে। এ যুবক, মিথ্যা বললে দাঁড়াস না বেটা। তুই তো আমার কলিজার ভাই, মোহাব্বতে বলতেছি। তোর চরিত্র নষ্ট হোক, তোর বাপের নাক কান কাটা যাক, এটা চাই না। কারণ আকাম করছো তুই, অথচ ইজ্জত যাবে তোর আব্বা আম্মার। তুই মনে করেছো কেউ দেখে নাই আমি যে অপরাধ করেছি। যার সাথে করেছো সেই প্রকাশ করবে। যদি আল্লাহর কলিজায় আঘাত লেগে যায়, সীমা লঙ্ঘন করো, তখন কাউকে সাক্ষী লাগবে না তোর অপরাধের। যার সাথে অপরাধ করেছো সেই প্রমাণ করে দিবে। বলবে আমিও গেছি, তোরেও খাইছি। এই কত বন্ধুর সাথে আড্ডা দিছো না? ওই বন্ধু তোরে নিয়ে জবাই করছে, ঘটনা বাংলাদেশে নাই? ওই বন্ধু নিয়ে কইছে চল ঘুরতে যাবো। মায়া কইছে ও তোর বন্ধু জানি। 3 দিনে খবর নাই, পরে শুনে লাশ ভাসতেছে নদীর। সোনার বাংলার খবর, ইন্ডিয়ার খবর না। তোরে বাইরের কেউ মারবে না, তোর বন্ধু তোরে মারবে। তোর চরিত্র মানুষের কাছে প্রচার প্রকাশ তোর অন্য কেউ করবে না। তুই যারে 24 ঘন্টা স্মরণ করো, সে তোর চরিত্র মানুষের সামনে প্রকাশ করবে, বাইরের কেউরে লাগবে না। ঘটনাগুলো দেখতেছো না বাংলাদেশে? এটি বুঝানোর জন্য আমেরিকায় যাওয়া লাগবে? সোনার বাংলায় সব প্রমাণ আছে। করোনা এমনি আইছে, এমনি আয় নাই, আমার তোমার গুনাহের কারণে আছে। রাগ করো না, রাগ করো। অথচ আবার তোমার মতো বহু যুবক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না? এজন্য আল্লাহ পাক বলেন আমাকে ভয় কর। কেমনে করবা? বলে আমার অনুসরণ করো, নবীর অনুসরণ করো।
বলে আল্লাহ কেমনে করব? বলে নবীর অনুসরণ করলেই হবে। ও নবী, আমরা তো আপনাকে পাই না, আপনার অনুসরণ কেমনে করব? নবী বলেন, উম্মতের দল, আমি একদল বাহিনী রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত এই বাহিনীর অনুসরণ করলেই আমি নবীজির অনুসরণ হয়ে যাবে। আর কোনো ভেজাল আছে? নবীজি সমাধান দিছেন, আমি একদল বাহিনী রেখে গেলাম, ওই বাহিনী অনুসরণ করবা, আমি রসুলের অনুসরণ হয়ে যাবে। আর প্যাচ লাগবে? এবার ভালো করে রেকর্ড করো, না হয় তুমি লিখে রাখো, আগামীকাল লেমিনেটিং করে এরপরে ঘরের দরজায় টানায় রাখবা, তাহলে আর কোনো ভণ্ডামি করতে পারবে না। এদেশে তো ভণ্ড নাই, কি এর সবাই ভণ্ড হইলে আর কেউ খারাপও নাই, ভালো নাই, সব ভালো। কথা বুঝেন নাই? রসুল যে বাহিনীটা রেখে গেছেন, ওই বাহিনীর নাম ওরাসাতুল আম্বিয়া। হাদিসের ভাষায় ওরাসাতুল, মনে রাখতে পারবেন? রসুলের অনুসরণ কেমনে হবে? রসুল যে বাহিনী রেখে গেছেন, ওই বাহিনীর অনুসরণ করা লাগবে। বলেন সেই বাহিনীর নাম কি? সবাই মুখস্থ করেন, ওই বাহিনীর নাম কি? এবার হাদিসটাও শুনে নেন। قال النبي صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। নবী বলেন, উলামার ওয়ারিস যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যেই বাহিনী হবে, ওয়ারাসাতুল আম্বিয়া বাংলা অর্থ হলো নবীজির ওয়ারিস। নবীর সন্তান, মা বাবার ওয়ারিস। মা বাপ মরে গেলে কি পায়? সম্পত্তি। তো নবীর ওয়ারিসরা কি নবীর সম্পত্তি পাবে? তো নবী যে বললেন আমার ওয়ারিস যারা, তাদের অনুসরণ করবা। তো নবীর ওয়ারিস কেমনে? বলে এরা আমি নবীর রেখে যাওয়া ইলমে নবুয়তের ওয়ারিস। ইলমে নবুয়তের ওয়ারিস। এই যারা আমার ওয়ারিস হবে, নবীর ওয়ারিস। হাদিসের শব্দ ওয়ারাসাতুল আম্বিয়া, বাংলা অর্থ হলো নবীজির ওয়ারিস। এ কারা? নবী বলেন উলামা। কারা? তাহলে নবীজি বললেন একদল বাহিনী রেখে গেলাম, ওই হাদিসের ভাষায় বাহিনীর নাম ওরাসাতুল, বাংলা অর্থ হলো নবীজির। ওই দলটা কারা? উলামায়ে আহলে হক। উলামায়ে নাকি বাতেল? বাতেল আসেনি? বলেন কি ঘরে ঘরে বাতেল? আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, গোসলের নিয়ত নাই, সুন্নাত নাই। মানুষ নাকি অন্য কিছু? চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, আঙ্গুলের ভিতরে স্বর্ণের আংটি, গলায় স্বর্ণের চেইন। এ হলো আমগো সোনার বাংলার মুজাদ্দিদে জামান। আছে না নাই? এর কাছেও বহু আল্লাহর বান্দা যায় অন্তরে আয়না বসানোর জন্য। কি বসানোর জন্য? অন্তরে, কলবে কি বসাবে? আয়না বসাবে। অর্থাৎ কলবটাকে আয়নার মতো পরিষ্কার বানাবে। কলবটারে আয়নার মতো কি বানাবে? পরিষ্কার বানাবে। আচ্ছা, পরিষ্কার যদি বানাতে চান, যার মাধ্যমে আপনার কলবকে পরিষ্কার করবেন, তার কলবটা পরিষ্কার লাগবে না? কথা বলেন না কেন? এখন যেই পীরের কাছে যান, তার কলব পরিষ্কার নিয়ে এটা যাচাই করছেন না? নাম দেখছেন এখানে পীর, দৌড়ায় গেছেন, নাম দেখলেই যাওয়া যাবে? যাচাই করতে হবে না? খুব সাবধান। আগে দেখতে হবে যে ওই বান্দার মধ্যে তার কলব পরিষ্কার নেই। আচ্ছা আমাকে বলেন, কলব ময়লা হয় গুনাহ করলে? বলেন, কলব ময়লা হয় কি করলে? আর পরিষ্কার হয় গুনাহ ছাড়লে? বলেন, গুনাহ। কলব ময়লা হয় কেমনে? পরিষ্কার হয় কেমনে? গুনাহ ছাড়লে। এবার গুনাহ কি জিনিস এটা বুঝেন না? না কি ভাই, গুনাহ কি জিনিস বুঝেন না? আচ্ছা বলেন, নবীজির তরিকায় চুল না রাখা, ক্রিকেটারের সাইজে চুল রাখা সওয়াব না গুনাহ? বুঝলেন এটা গুনাহ করতেছেন। আচ্ছা, বেপরদায় চলা সওয়াব না গুনাহ?
দাড়ি না রাখা সওয়াব না গুনাহ? নামাজ না পড়া সওয়াব না গুনাহ? কোরআনের বিরোধিতা করা সওয়াব না গুনাহ? নারীদের সামনে বেপরদায় রাইখা জিকির করা সওয়াব না গুনাহ? এরপরে স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা সওয়াব না গুনাহ? মিথ্যা কথা বলা, গালি দেওয়া সওয়াব না গুনাহ? এখন যদি দেখেন আপনার পীর মুজাদ্দিদ সাহেবের দাড়ি নাই, তাহলে তার কলব পরিষ্কার। কলব পরিষ্কার হয় গুনাহ ছাড়লে, ময়লা হয় গুনাহ করলে। তাহলে দাড়ি যে রাখলো না, স্বর্ণের চেইন যে পরলো, বেপরদায় যে চলে, গান বাজায়, মিথ্যা বলে, কোরআন পড়তে জানে না, নবীর সুন্নত মানে না, এই কাজগুলো সে যে করতেছে, সুন্নত ছেড়ে দিচ্ছে, নামাজ বাদ দিচ্ছে, সওয়াব করতেছে না গুনাহ? গুনাহ করলে কলব পরিষ্কার না ময়লা? এমন ময়লাওয়ালা পীর কি আছে? এর কাছে যদি আরেকজন গুনাহগার ওয়ালা যায় আয়না বসাইতে, কলব পরিষ্কার করতে, তো হালাতটা কেমন হয়? লঙ্গির ভিতরে গোবর লাগছে। কি লাগছে? গোবর চিনেন তো? পদ্মা নদীর হালুয়া। গোবর গোবর, লঙ্গির ভিতরে গোবর লাগছে। পাক না না পাক? হ্যাঁ, পাক করার পদ্ধতি আসেনি? কি পদ্ধতি? ওই গোবর যেই লঙ্গিতে লাগছে ওখানে বিদেশি স্প্রে মেরে দাও। মশার কয়েলের স্প্রে? তাহলে আতর, মিস্ক, আম্বর, তা কি ধুইতে হবে? বুঝেও না, কথাও কয় না। আরে মানুষ, একজনে ভাত খাইতে বইয়া মুরগির গোশত দিতেছে, তো বলে ভাই তুমি যে আমার মুরগি দাও, এটা ফার্মের মুরগি না দেশি? কা আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? কি ফার্ম না দেশি? কা আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? যতবার জিগে একই কথা। এরকম আছে না কিছু মগা বয়ারিস, বুঝেও না, কথাও কেন, বুঝার চেষ্টাও করে না। তাহলে এখন এই গোবর কি করতে হবে? ধুইবেন কি দিয়া? এই পাবলিক, ধুইবেন কি দিয়া? তো একজন বড় বুদ্ধিমান কয় পানি দিয়ে যেহেতু ধোয়াই লাগবে, তো স্বচ্ছ পানি, তোমার প্রস্রাব। কি প্রস্রাব? এটা পানি না। কত এই পানি দিয়া ধুইয়া ফেলাও। এখন যদি কেউ প্রস্রাব নামের পানি দিয়া গোবর ধোয়, নাপাক গেল না সরাইলো? তাহলে গোবর প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়িয়ে যায়, এরকম কোন মানুষ তার অন্তরে গুনাহ লইয়া আর একটা গুনাহগার ভণ্ডের কাছে গেল, অন্তরে আয়না তো বসাই না, বরং তার নাপাক অন্তর আরো নাপাক হয়ে যায়। এরকম ভণ্ড গুনাহগার আসেনি? এর দিল পরিষ্কার না ময়লা? বেপরদায় চলে, সওয়াব করে না গুনাহ করে? গুনাহ করলে দিল পরিষ্কার না ময়লা? এটা বুঝার জন্য কি বাইতুল মুকাররমে ফতুয়া নিতে হবে? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। এরম পীর বাংলাদেশে আছে? বাংলাদেশে থাকবে না তো কোথায় থাকবে? এটা 12 আউলিয়ার দরবার না? এখন তো সব থাকবে। হায় 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 হায়, আল্লাহ হেদায়েত দান করুন। বুঝবে কি? বুঝতেছেন আমি পীর বিরোধী? হ্যাঁ না, আমি পীরের 1 নাম্বার ভক্ত, তবে ভণ্ডের 1 নাম্বার বিরোধী। এসব ভেজালের মূল একটাই, আল্লাহর আযাবের ভয় নাই। আল্লাহর আযাবের ভয় নাই থাকলে আর এই অপরাধ করি আবার দাবি করত না আমি পীরানে পীর দস্তগীর। আল্লাহ হেদায়েত দান করুন। এখন বলবেন ওখানে মানুষ যায় কেন? দুনিয়ার কিছু নগদ উপকার পায়। ও ভাই, দুনিয়ার কিছু নগদ পায়নি? আচ্ছা, এটা পায় কেন? এই জবাব আপনি দেন। এমবিবিএস ডাক্তার, এমসিপিএস ডাক্তার, এফআরসিএস সার্টিফিকেট ডাক্তার প্রেসক্রিপশন দিয়া ঔষধ দেয়, আপনার টোটাল মাথা ব্যথা, পেট ব্যথার
আপনাকে ট্যাবলেট দিল 3টা, প্রেসক্রিপশনের আপনার ভিজিট নিল 1000। ভিজিট নিল কত? ঔষধ দিল মাত্র 10 টাকা। কয় টাকা? ভিজিট নিল কত? কিন্তু আপনাদের নরসিংদী বাস স্ট্যান্ডের সিফাগল্লিতে এক ক্যানভাসার হালুয়া পার্টি, এ হালুয়া বিক্রি করতেছে আর সাথে সাধনার তৈল, কোনো প্রেসক্রিপশন নাই, কোনো সার্টিফিকেট নাই। চ্যালেঞ্জ, জাগাত চান্দি গরম হয়ে যাবে। হ্যাঁ, তার হালুয়া খাইলেই মাথা ঠিক হয়ে যাবে। জাগাত কঠিন চ্যালেঞ্জ দিল, ভিজিট টিজিট নাই। অন্য জায়গায় বেশি 500, আপনাদের কাছে মাত্র 100। কতক্ষণ পর দেখে কাস্টমার নাই, এবার এক জোড়া 100। এটা শুধু আজকের জন্য, যেহেতু বছরে একদিন আইসি হেন। আচ্ছা বলেন তো, এই হালুয়া খাইয়াও কি কোনো মানুষ উপকৃত হয় না? বলেন, কবিরাজের তেল পরায় উপকার হয় না? আল্লাহ রেখেছেন মানুষের ঈমান পরীক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে হক্কানি আল্লাহওয়ালার কাছে যেমন গেলে মানুষ কিছুটা উপকার পায়, বন্ডের কাছে গেল দুনিয়ার লাইনে কিছু উপকার পায়, আখেরাতের না। দুনিয়ার লাইনে না, আখেরাতের? দুনিয়া। এরপরে তারা যা কিছু করে এটা কোরআন হাদিস দিয়া না, কারণ ওই পীড়িত কোরআন জানে না। যা করে সব জাদু, মন্ত্র, কুফুরি, কালাম, জিনের খেলা। বুঝে আসছে কথা? জিনের খেলা। তবে আমি একটা মন্ত্র দেই, মানুষ মানে না, কারণ জিব্বানা আছে ভিতরে, এটা যখন সামনে বেরোয়া যায় তখন তো আর হালাল হারামের তমিজ থাকে না, পাগল হয়ে যায়। কিছু দাও না হয় আপনারা বাংলাদেশের যে কোনো পীর আছে, যার দরবারে যাবেন, যত বড় ভণ্ডের দরবারে যান, আমার একটা শর্ত যদি মানতে পারেন তো বিপদে তেমন পড়বেন না। 1 নাম্বার, ওই দরবারের সীমানায় ঢুকার পরে এক ঢোক পানিও পান করবেন না। করছেন তাহলেই বিপদে পড়ছেন, কারণ নাম দিছে তবারক, খাইলেই হয়ে যাবে মোবারক। বুঝেন নাই? খাইলেই বেতাল, আর যদি না খান তাহলে অনেকটা বেঁচে থাকতে পারবেন। খাইলেই ঝামেলা, আর ওখানে গেলে আপনি মুরিদ হন আর নাই হন, হাদিয়া দেন আর নাই দেন, খাইতেই হবে। তবারক বাবার দরবার থেকে খাইতেই, 1 লোকমা হলেও খেতে হবে। এটাই আপনাকে দিল মেডিসিন ঢুকায়া, আজমিরের তাবিজ। বুঝেননি? হ্যাঁ, ঠোঁট বুঝাইয়াই রাখেন, খোলার দরকার নেই। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করব কাকে? আর কাউকে? আল্লাহকে ভয় করবেন, আর জবানের হেফাজত করবেন। আল্লাহর ভয় নিয়ে যদি চলেন, আল্লাহ পাক কুদরতি ভাবে আপনাকে হেদায়েতের পথ দেখায় দিবে। ভণ্ডরা আপনাকে, মূর্খ হলেও ভণ্ড আপনাকে ভয় পাবে। আপনি মূর্খ, এরপরও ভণ্ডর অনেক সেনা শূন্য আছে, কিন্তু আপনাকে ভয় পাবে, কারণ আপনি ভয় পান কাকে? হরকে দারত খৌফে হক দর দিল মাদাম, জন্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এরে আল্লাহর গোলাম, ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এক সময় তুমি ছিলা ক্লাস 5-এর ছাত্র, তোমার তখন গালটা ছিল পরিষ্কার। কোন দিন তোমার গালে দাড়ি গজাইলো তুমি আমি কেউ টের পাই নাই।
কোন দিন আবার গালের দাড়িটা একটু সাদা সাদা হয়ে গেল, টের পাই নাই। এরে যুবক, তোর আব্বার দিয়ে তাকায় দেখ, তোর দাদার দিয়ে তাকায় দেখ, তারাও কিন্তু তোমার আমার মতো যুবক ছিল, আজকে লাঠি ছাড়া চলতে পারে না। ও আল্লাহর বান্দা, কিসের ধান্দায় পড়েছো? কিসের ধান্দায় পড়েছো? লঞ্চ ডুবিয়া কত মানুষ মরে গেল, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ, কত যুবক চলে গেল। ঘরের বিছানায় ঘুমাইলো, সকালবেলা ঘুম থেকে মা উইঠা দেখে মরা লাশ হয়ে গেল। এরে আমার কলিজার টুকরা যুবক ভাই, আমি বলি না তুমি আমার মতো টুপিদারি রেখে একজন বড় হুজুর হইয়া যাও, স্কুল বাদ দাও, কলেজ বাদ দাও, ভার্সিটিতে লেখাপড়া লাগবে না। আল্লাহর কসম করে বলি, এই কথা আমি একবারও বলতে চাই না। বরং আমি যুবকদের বলবো, এ যুবক, স্কুলে পড়ো, ছাড়বি না। কলেজে আসো, থাক, ওখান থেকে বের হবি না। ভার্সিটিতে পড়ো, পর, ওখান থেকে বাইর হইয়া আমাদের মতো হওয়ার দরকার নাই। আমার অনুরোধ থাকলো, স্কুল কলেজে পড়িয়া ইংরেজি, অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল পড়িয়া 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় কর। আলেম ওলামাদের মোহাব্বত নিয়ে দোয়া নিয়ে চল, মা বাবার দোয়া নিয়ে চল, নামাজ পড়। আর কোনো আমল বেআমলওয়ালা গাঞ্জাখোর নেশাখোরের বন্ধু বানাইয়া চলিস না রে বাবা। ইনশাআল্লাহ আমার কলিজা দিয়া দোয়া করব, সব আলেমরা দোয়া করবে। তুই স্কুলে পড়িয়া একদিন তুই ডাক্তার হবি, ডক্টর হবি, ইঞ্জিনিয়ার হবি। তোর মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, তোর মতো একজন স্কুল কলেজে পড়ুয়া ছাত্র এক সময় দেশের প্রশাসনের লাইনে ডিসিএসপি, আইজি হবি। তোর মতো বান্দা, নামাজি বান্দাটা ওই যখন এসপি, ডিসি হইয়া জায়গায় বসবি, তখন তুই দেশের যেমন উপকার করবি, ইসলামেরও তেমন উপকার করবি। ইসলামের উপকার ডাইরেক্ট যদি করতে না পারো বেঈমানের কারণে, অন্তত এতটুকু বিশ্বাস আছে, তুই যেহেতু নামাজ পড়তেছো, তোর দ্বারা ইসলামের ক্ষতি এদেশে হবে না। ভাইরা আমার, অনুরোধ করে বলছি রে যুবক ভাই, এবার বলবে এটা কি সম্ভব যে স্কুল কলেজে পড়বো, নামাজ পড়বো, গুনাহ করব না? বলো। আমি বলবো কেন? তুমি বলো। তোমার মতো যুবক একই ক্লাসে স্কুলে পড়ো, নামাজি যুবক আছে না নাই? তোমার আমার মতো যুবক কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এমনকি লম্বা দাড়ি পাগড়ি মাথায় দিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে। মিথ্যা বলিস না, সত্য বল, আছে না নাই? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাকায় দেখ, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে তাকায় দেখ, ওই যখন বিভাগওয়ারি বিশ্ববিদ্যালয়গুলো নজর করে দেখো, শত শত যুবক ওখানে ক্লাস করে, পাগড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, আছে না নাই? ও ভাই, তুমি কেন পারবা না? জবাব একটা, আল্লাহর আযাবের ভয় নাই। ওই যুবকের যতই বুঝাও, ও যুবক, তুমি তো কলেজে পড়ো, তুমি তো আমগো ক্লাসে পড়ো, তুমি তো হুজুর না, তুমি তো আলেম না, তো চলো আমরা একটু রমনা পার্কে মেয়েদের সাথে আড্ডা করে আসি। তোমরা সবাই যদি যাও, তোমার ক্লাসের ওই নামাজি যুবক বলবে আমার অসুস্থতা আছে, আমি বড় সমস্যা, আমি যেতে পারবো না। যদি তোরা রাগ করো, তখন এমন একটা ওজর দিয়া চলে যাবে, উদ্দেশ্য ওর মা অসুস্থ না, উদ্দেশ্য ওর অন্তর বড় অসুস্থ। কারণ ও এমন আল্লাহর ইবাদত করিয়া মজা পাইছে, এখন মনে করে ওই গুনাহগার, ওই গুনার আড্ডায় যদি আমি যাই, মনে হয় না জানি আল্লাহর গজব আমার উপরে পড়ে যায়। কার ভয়? ও যুবক, ব্যবসা করো, চাকরি করো, যা করো, 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধা নাই। একটু চিন্তা করো, বালিশে মাথাটা লাগায় যখন ঘুমাও, বাতি নিবায় দাও, 1 মিনিট চিন্তা করো, আসিলা কই, আসো কই, যাইবা কই? তোমার হায়াত আর কতদিন বাকি জানা নাই। এই জীবনে কত যুবক বন্ধুর জানাজার নামাজের ইমামতি করলাম, কবরে রাখলাম। কত বন্ধু ছিল, আড্ডা দিতাম, আজকে অনেকের খবরও জানি না, মোবাইলও নাই, কোথায় আছে তাও জানি না, দুনিয়াতে আছে নাকি মারা গেছে তাও জানি না।
কিন্তু মাঝে মাঝে বালিশে শুইয়া শুইয়া ওই লেখাপড়ার বন্ধুদের আড্ডার কথা মনে পড়ে। আজকে যদি এক জায়গায় হইতাম একটু আনন্দ করতাম। মনে চায় মাঝে মাঝে লেখাপড়ার জীবনে যত আপনজন বন্ধু ছিল সবাই একদিন আমি মাদ্রাসায় দাওয়াত দিব, আমার বাসায় বইয়া একটা রাত্র আড্ডা করব। কিন্তু অনেকের খবর নাই, অনেকের খবর জানি না, বাড়িঘরও জানি না, মোবাইলও নাই। আবার অনেকের খবরও পাই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনেই জিন্দা নাই। এরে আল্লাহর গোলাম, এই করোনা তোমার জন্য পরীক্ষা, আমার জন্য পরীক্ষা। তওবা করো, অন্তরকে আল্লাহর ভয় নিয়ে গুনাহ ছাড়ো, তওবা করো, চোখের পানি নিয়ে আল্লাহকে ডাকো। ভালো করে মনে রাখিও, তুমি আজকে যেই দলের পিছনে দৌড়াও, যেই ব্যক্তির পেছনে দৌড়াও, তুমি বিপদে পড়লে কিন্তু কবরে গিয়া সহযোগিতা করবে না, হাসরের ময়দানেও না। অতএব ভাইজান, কবরে গেলে তুমি কোন দল করছো জিগাইব ফেরেশতা। কবরে যাওয়ার পর আমাকেও যেমন 3টা প্রশ্ন করবে, আপনাকেও 3টা প্রশ্ন করবে, আপনাকেও 3টা প্রশ্ন, আমাকেও 3টা প্রশ্ন। আলাদা হবে না, সবার প্রশ্ন হবে এক নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করলো, ইসলাম মানলো, নবীর সুন্নাত মানলো, কবরে যাওয়ার পরে তারা জবাব দিবে আমার রব হলেন রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, আমার রব হলেন আমার আল্লাহ। আমার ধর্ম কি? জবাব দিবে কবরে গিয়ে আমার ধর্ম ইসলাম। 3 নাম্বার জবাব দিবে আমার নবী সম্পর্কে। নবীজির সাথে একটা লাইন করে বলবে চিনুনি এই ব্যক্তিকে। নবীর আশেক বলবে তিনি তো আমার মায়ার নবী, যেই নবীকে না দেখা নবীর মোহাব্বতে টুপি মাথায় দিয়েছি। অন্ধকার কবরে যাওয়ার পরে নবীজিকে দেখায় বলবে চিনো। নবীর আশেক সুন্নতের আমলওয়ালা বলবে তিনি তো আমার সেই নবী, যেই নবীর মোহাব্বতে আমি নবীর মোহাব্বতে টুপি মাথায় দিয়েছিলাম। পক্ষান্তরে যারা রবের গোলামি করলো না, ইসলাম মানলো না, নবীর সুন্নত মানে না, অন্ধকার কবরে যখন জিজ্ঞেস করা হবে তোমার রবকে, বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। এরে যুবক, এই অন্ধকার কবরে যখন জিজ্ঞেস করা হবে তোমার ধর্ম কি, বলবে তাও আমি জানি না। কারণ দুনিয়ার মধ্যে সে আল্লাহ মানে না, ইসলামের আমল করে নাই। নবীজিকে দেখায় বলবে চিনুনি, বলে না চিনি না। আর যে আশেক বান্দা জবাব দিবে আল্লাহ বলবেন জান্নাতের বিছানা কবরে বিছায় দাও। আর গুনাহগারকে আল্লাহর অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা এই বান্দাকে আর সুযোগ দেওয়া যাবে না, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দাও। আল্লাহ অর্ডার করবে রে কবরের মাঠে এই গুনাহগারকে আর সুযোগ দেওয়া যাবে না। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করার পর এই বান্দা আমার হুকুম মতো চলে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আলেম ওলামাদের কথা শুনে নাই। আলেম ওলামারা বলছে নামাজ পড়ো, নামাজ পড়ে নাই, আর সুযোগ দেওয়া হবে না। এরে কবরের মাটি 2 পার্শ্ব থেকে সজোরে চাপ দাও। চাপের কারণে বেঈমান নাফরমানের পাজরের হাড় চুরমার হয়ে যাবে। কবরে জাহান্নামের আগুন প্রজ্বলন করা হবে। একটা নয়, দুটো নয়, 70টার থেকে 99টা সাপ। নবীজি বলেন কত বিশাল বিষাক্ত সাপ, একটা নিঃশ্বাস যদি জমিনে দিত সব ফসল নষ্ট হয়ে যেত। এরে নবীর উম্মতের দল, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কিভাবে সহ্য করবারে মুমিন? একটা চিমটি কাটলে ব্যথা পাই, সইতে পারি না। ফেরেশতাদের ওই ব্যত্রাঘাত কেমন করে সহ্য করে নিবারে মুমিন ভাই? আল্লাহর দরবারে তওবা করো। এই লকডাউন আমাদের জন্য পরীক্ষা, গুনাহের কারণে আসছে। আল্লাহর দরবারে বিনয়ের সাথে তওবা করো, হে আল্লাহ এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই,
আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার মা বাবা কষ্ট পায়, আমার গুনার কারণে এলাকার মানুষ, সমাজের মানুষ কষ্ট পায়। আয় আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীজির সুন্নতের বিপরীত চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, সহিভাবে কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। ও দয়ার মালিক, আজকে থেকে আমি তওবা করে নিলাম, আর আমি গুনাহের কাছেও যাব না। এরে আল্লাহর বান্দা, তুমি আমি কি পরিমাণ অপরাধ করেছি। চোখ দুইটা বন্ধ করে একটু পেছনের জীবনের দিয়ে তাকাও, মনে হয় যেন এই ময়দানে আমার মতো অপরাধী গুনাহগার আর কেউ নাই। আল্লাহ বলেন, এরে গোলাম, এই গুনার খবর যদি আমার আত্মীয় কেউ জানতো, আমাকে ঘৃণা করে তাড়ায় দিত। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি জানার পরও তোমাকে তাড়ায় দেই নাই। আমি আল্লাহ তোমার উপরে বেজার না, আমি আল্লাহ তোমাকে মোহাব্বতের নজরে তওবার পথে ডাকতেছি। আমি আল্লাহ প্রতি রাত প্রথম আসমানে এসে ডাকি, ও বান্দা কার কি দরকার, আমি আল্লাহর দরবারে চাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই গভীর রাতে আল্লাহকে আল্লাহ বলে ডাকো। এরে নবীর আশিক, এমন একজন নবী, এমন একজন সাহাবী জমিনের মধ্যে পাবেন না যারা বেশি আমল করলেন, নামাজ পড়লেন, এরপরও কান্না করেন নাই। যত আল্লাহওয়ালার ইতিহাস আপনারা শুনেন, একজন আল্লাহর ওলি পাবেন না যে কান্না করে নাই, অথচ তাদের আমল বেশি, কান্না বেশি, জিকির বেশি, তেলাওয়াত বেশি। আর আপনার আমার তো কোনো আমলই করি না, যাও করি তা মানুষকে দেখানোর জন্য। আপনার আমার নামাজ তো নামাজের মতোই হয় না, এরপরও কি পরিমাণ কান্না দরকার, অথচ চোখে পানি নাই। কেউ যদি কান্না করে আমরা হাসি তামাশা করি, ঠাট্টা করি, অথচ আল্লাহ বলেন বেশি বেশি কান্না কর, নবী বলেন বেশি বেশি কান্না করো। এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। অতএব কান্না যদি না আসে, আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর অপরাধ করব না, আর জীবনে মা বাবাকে কষ্ট দিব না। আমার হাত গুনার কারণে না পাক, আমার গুনার কারণে চোখ না পাক, আমার গুনাহের কারণে জিহ্বা না পাক, আমার গুনাহের কারণে আমার অন্তর না পাক। ও আল্লাহ, আপনি জানেন আর কেউ জানে না। আজ আমি আপনার কাছেই ক্ষমা চাইতেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আর গলায় ছুরি আসলেও নামাজ ছাড়ব না। আল্লাহর কাছে তওবা করো, হেদায়েত চাও। কয়দিন আর দুনিয়াতে বাঁচবো, কোন দিন মরণের ডাক এসে যাবে বলা যায় না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবন থাকতে আর কোনোদিন নামাজ ছাড়ব না, নবীর সুন্নাত ছাড়ব না। ও আল্লাহ, আমাদের সবাইকে আপনার মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলকে খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نسألك رضاك والجنة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আয় আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি কত উলামায়ে কেরাম হাজির সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত তুলেছেন আমার কলিজার টুকরা কত যুবকেরা হাত তুলেছেন ছোট ছোট ছাত্র ভাইরা হাত তুলেছেন পর্দার আড়ালের কত মা বোনেরা যেন হাত তুলেছেন রে আল্লাহ আজকে আমরা গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছি রে আল্লাহ আজ আপনার দরওয়াজায় ক্ষমার জন্য আসছি রে মালিক আজকে আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায় আমার গুনার কারণে এলাকার মানুষ কষ্ট পায় আমার গুনার কারণে আমার পরিবারের মানুষেরা কষ্ট পায় রে আল্লাহ ও আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন সারা দুনিয়ার মানুষের কান্নার আওয়াজ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ লেখাপড়া বন্ধ আয় আল্লাহ এই মহামারীর থেকে সারা দুনিয়াবাসীকে মুক্তি দান করেন বাংলাদেশ মুক্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতা যারা করেছে কবুল করে নেন আয় আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ বাকি কথার উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আয় আল্লাহ নেক আমলের তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদের মাফ করে দেন মুরব্বিদের মাফ করে দেন আমার কলিজার টুকরা যুবকদের মাফ করে দেন ছাত্র ভাইদেরকে মাফ করে দেন মা বোনদের মাফ করে দেন আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না দুনিয়ার গরম সহ্য করতে পারি না জাহান্নামের গরম কিভাবে সহ্য করব আয় আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ